আজকে নিদ্রা যাবে না। আজকে এসে নিদ্রা গেলে এবার তো করে মৃত্যুদণ্ড। তবে ব্যক্তিদের অগ্নি চলছিল করে দেয়, অগ্নি দেখে ধরবে আর অগ্নিতে নিক্ষেপ করিবে। কথাটা যেন মনে থাকে। ঠিক আছে, চলবে পাঠাটা ব্যাটারি মানে। হ্যাঁ ভাই, আজকে আমরা ওই যে ওয়েট করে থাকি দরজায়। ঠিক আছে বাবা, কি অপরূপ সুন্দরী বাসের ঘর। সত্যি জানো গো, এই বাসের ঘর দেখে আমার মনের মাঝে প্রশ্ন জেগে ওঠে। তাহলে খুলে বলো। বলবো? হ্যাঁ বেশ, তুমি তাহলে শ্রবণ করো। বেশ বেশ। ও গো কণিকা স্বামী বানাইলো এই লোহার বাসর ঘর গো প্রাণনা এমন সুর মস্তকের সিদ্ধিপাতি তার চরণে আমি দান করি দিলাম। বাবা সত্যি নারীদের নাকি সরল চিত্ত মন হয়, তাই তুমিও সরল, নিজের অলঙ্কার থেকে দান করে দিতে। কিন্তু জানো বেহুলা, এই আশাতে তোমার বন্য হবে না। কেন? দেবশিলে বিশ্বকর্মা মর্থিনী নয়, সে হচ্ছে স্বর্গের। তাই বুঝি? হ্যাঁ।
উত্তরে দক্ষিণ পূর্ব পশ্চিম, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ গো, তবে একটি কথা জানো? কি গো? তুমি আমার স্বামী, অর্থাৎ ভগবান। তাই তোমারই চরণে, অর্থাৎ ভগবানের চরণে প্রণাম করি আমার নারী জীবনকে আমি ধন্য করতে চাই। বেশ বেশ, তাহলে তাই করো গো। আমি তোমায় আজকের দিনে বাধা দেব না। না, একে একে বেহুলা, তুমি আমার প্রণাম করতে এসো না। কেন? আমি কি তোমায় দেখে বড় ভয় পাই? আমায় দেখে ভালো কেন? ও গো মস্তকেতে দেখি বেহুলা, ও গো সিঁদুরিয়া না গো। কিন্তু কেন জানি না তোমার সর্বঙ্গ যেন আমি সর্প দেখতে পাই। তোমার মনের ভ্রম ভুল ধারণা। কি করে প্রণাম নেব বলতে পারি? নয়ন বন্ধ করো, প্রণাম করতে দাও। বেশ, তাই হবে। আশীর্বাদ করি হস্তের শাখা স্মরণ করে সেটা যদি পুনর্জল হতে জানো বেহুলা, কোনোদিনই ভাবেনি তোমার মতো একজন স্ত্রীকে আমার জীবনের সঙ্গিনী হিসেবে পাবো। শুধু কি তুমি, আমিও তো জানি না কোন জন্মে পুণ্য করেছিলাম বলে তোমার মতো স্বামীকে আমি পেয়েছি। তাই তো বলি, 7 জন্মান্তরে আমি তোমায় প্রতিরূপে পেয়ে নারী জীবনকে ধন্য করতে চাই। যতবারই নারী কুলে জন্ম নেব, তোমার মতো স্বামীকে যেন গ্রহণ করতে পারি, আর তোমারই চরণে দাসী হয়ে সারাটি জীবনটি কাটাতে পারি। সত্যি? এইটুকু শুধু আশা রাখি ভগবানের কাছে। বেশ, তাহলে আজকের দিনে বাসরে ঘরে কথা দাও, যতই আসমানের জীবনে বাধা বিপত্তি আসুক না কেন, কোনোদিন আমাকে ছেড়ে তুমি চলে যাবে না দূরে। আমি তোমায় কথা দিলাম, এই দেহে যতদিন যতকাল আমার প্রাণ থাকবে, ঠিক ততদিন কখনো সঙ্গ ছাড়া করবো না। সত্যি? সাগরের মতো আকাশের মতো অসীম আমার এই মন আমি তোমাকে দিলাম। তোমারই আছি ওগো, তোমারই
তোমাকে দিলাম তোমারই আছে তোমারই ছিলাম তোমারই আছে তোমারই ছিলাম লা 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 তোমারই আছে তোমারই আজ এই বাসর ঘরে তুমি আমার কাছে না এসে অদূরে চলে গেলে কেন? এসো এসো, তুমি আমার কাছে এসো। না, আমি যাব না। কেন? আমার ভীষণ ভয় করছে। ভয়? তুমি আমার কাছে আসবে না। ভয় কেন করছে তোমার বিল্লা? এই বাসর ঘরে আজকের দিনে নারী পুরুষের জীবনে একটি এই রাত চলে গেলে হয়তো আমরা আরো কোনোদিনই ফিরে পাবো না। তাই আজকের দিনে বাসর ঘরে দুজনে আমরা কাছাকাছি আসবো। এসো, এই বাসরে এসো না তুমি। আমার লজ্জা লাগছে। আরে লজ্জা কিসে? এসো না। রেগে যাবে। ভয় করো না। ছাড়ো। লাগবে না। তাই শোনো, দেখতে দেখতে যেন 2-3 প্রহর আমাদের গত হলো। ছাড়ো তো। আরে শোনো না। আবার? আচ্ছা বলো না, এই বাকি প্রহরটুকু আমরা কি করে নিশি যাপন করবো? ছাড়বি তবে তো বলবো। হ্যাঁ, মনে পড়েছে আমার। জানো গো, বলো বলো। জানো গো, অষ্টম সখী মিলে বটবৃক্ষের নিচে নিত্যদিন ধুলো খেলা খেলতাম। এইভাবে খেলা খেলতে খেলতে কখন আমাদের সময় কেটে যেত আমরা নিজেরা বুঝতে পারতাম না। কিন্তু পোড়া কপাল, এই বাসের ঘরে ধুলোই নেই। ও, ধুলো নেই তাই ধুলো খেলা তুমি খেলতে পারবে না, তাই তো? না। আরে বড় হয়েছো, বাবা মা বিয়ে দিয়েছে, আর এখানে তোমার কোনো অষ্ট সখী নেই যে তাদেরই সঙ্গে তুমি বাসরে ধুলো খেলা খেলবে। আর বাসরে তো ধুলো খেলা খেলতে হয় না। তাই শোনো বেহুলা, তোমার কাছে একটি আমি প্রশ্ন করবো। প্রশ্ন? হ্যাঁ করো। আচ্ছা বলো তো, বিয়ের রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে মিলে কি করে? এই মরেছে। কি বললি? বিয়ের রাত্রে বাসরে ঘরে স্বামী স্ত্রী দুজনে কি করে? ও মা, আমার কি এর আগের বাড়ি বিয়ে হয়েছে যে আমি জানবো? আমি জানি না। জানো? আমি জানি না। তোমার মুখ দেখে বুঝতে পারছি তুমি জানো, কিন্তু ও বাবা, আমি জানি না। বলো না, লজ্জা ভয় কেন সত্যি বলছো আমি জানি না। তুমি জানো না? না তো। সত্যি তো। আচ্ছা, তুমি যে বলছো কি করে না করে, তুমি কিভাবে জানলে? তোমার কি এর আগের বাড়ি বিয়ে হয়েছিল নাকি? আমার আগে বিয়ে হলে তুমি আমাকে বিয়ে করতে? বলা তো যায় না, ডিভোর্স হয়ে গেছে। শোনো, বিয়ে রাত্রে বাসর ঘরে স্বামী স্ত্রী দুজন মিলে কি করে জানো? কি করে গো? থাক, বলতে হবে না। দাবা পাশা খেলে গো। কি পাশা খেলা? পাশা? হ্যাঁ, পাশা। পাশা খেলা গো। আরে তুমি হাসছো কেন? পাশা খেলা গো, পাশা খেলা। বাবা, তুমি কি প্রথম শুনলে? আরে থামো তো। সত্যি বাবা, পাশা খেলা? হ্যাঁ। যাই হোক। কেন, তুমি কি ভেবেছিলে? না না, আমি তেমন কিছু ভাবিনি, প্রথম শুনলাম। ও, প্রথম শুনলে? জানো বেহুলা, আমিও জানতাম না। ঘরে রয়েছে 6 বৌদি, তারা আমায় বলেছিল, লক্ষ্মীধর যেদিন বিয়ে করবি ফলশয্যায় বাসরে যাবি, সেদিন তোর বউকে নিয়ে সারা রাত ধরে দাবা পাশা খেলবি। স্বামী গো, আমি তো জানি না, আবার শিখিয়ে দেবে? অবশ্যই, তোমায় শিখিয়ে দিলে আজ দুজনে মিলে আমরা এই বাসরে ঘরে পাশা খেলা খেলতে পারবো। আর পাশা খেলা খেলতে খেলতে সারাটা নিশি আমরা প্রভাতে করে দেব। বেশ বেশ। ও পাশা খেলিব
খেলিব খেলিব বাসা এই না বাসা ঘরে যদি না রাখা যায় পণ সেই খেলায় কিন্তু বসে না মন। তাই তুমি যদি হেরে যাও আমায় কি দেবে? আমি যদি আমি দিয়ে দিব অষ্ট আলো তুমি যদি আমি হেরে গেলে অষ্টলঙ্কার দেব, আর তুমি হেরে গেলে কি দিবে? শোনো শোনো ওর স্বামী বলিল তোমারে আমি যদি হারি বাসায় যা চাইবে তাই পাবে আশা। বেশি বেহুলা, তুমি হেরে গেলে আমি যা চাইবো তুমি তাই দেবে, তাই তো? তাই হবে। তাহলে আজকে আমরা শুরু করবো পাশা খেলা। বেশ, তাই এই হচ্ছে চিত আর এটা হচ্ছে পট। হ্যাঁ, দেখতে তাই এটা চিত আর এটা পট। তুমি চিত নেবে না পট নেবে? আমি হ্যাঁ, আমি পট নিব। পট? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি চিত নিলাম। তাহলে শুরু করো পাশা খেলা। আমি চালাবো, তুমি ধরবে? হ্যাঁ, আজি পাশা খেলবো দুজনে স্বামী গো, আজি পাশা খেলবো দুজনে স্বামী তোমার সঙ্গে। ভুলে গিয়েছিলে বাবা? স্বামী তোমার সঙ্গে খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো দুজনে স্বামী গো, আজি পাশা খেলবো দুজনে।
খেলবো দুজনে স্বামী গো আজ পাশা খেলবো দুজনে আমি ঠিক ধরেছিলাম জানি তাই আমার জয় হয়েছে তোমার পরাজয় ও তোমার জয় আমার পরাজয় বেশ এবার আমি খেলবো আগে দাও কি আমার প্রাপ্য কি ওই যে অষ্ট অলংকার ও এটা আমি ভুলে গেছিলাম আগে আমায় খেলতে দাও যদি তুমি পরাজয় করতে পারি তাহলে আমিও তোমার কাছে চাইবো না তুমি আমার কাছে কিছু নেবে না শোধ হয়ে যাবে দেখো এরকম করলে আমি খেলবো না আমি কি করলামটা কি না আমার প্রাপ্য আমায় দিয়ে দাও তুমি হেরে গেছো আমার যদি না দিই আমি পাশে খেলবো না তোমার সঙ্গে কথা বলবো না কথা বলবে না না বলবো না সত্যি বলবে না না, বলবো এই তো বলছো আর বলবো না এই তো বললাম থাক আর বলবো না সত্যি বলবে না সত্যি বলবে না কথা বললাম না বলবো না এই তো বলছো আমাকে দাও তোমার কাছে তো আছে কিন্তু আমি জয় হয়েছি এই জন্য বলি যে মেয়ে মানুষেরা সোনা গয়নার উপর একটু লোভ বেশি হিরু কথাকার এই কথা বলতে লজ্জা লাগে না না, না, না। নারীর কাছে যে পরাজয় হয় আরে খেলায় তো হার জিত আছে কিন্তু এত লোভ ভালো নয় কিন্তু যে জিনিস হেরে যাওয়া যায় পাশে রাখতে নেই বেকার বেকার দ্বন্দ্ব লাগবে তাই ঠিক আছে তাহলে এটা জোর জবরদস্তি হচ্ছে না তো? কেন দেবে না না আমি বলছিলাম যে সকালে নিও বেশ সকালে যখন মালাখানি দেবে সকালে আমার সঙ্গে পাশা খেলে নিবে এখন আর কথা বলতে হবে না। সকালে না 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 আমি এখনই নেবো আমি এখনই খেলবো না হ্যাঁ খেলো ঠিক আছে তাহলে এবার আমি খেলছি তুমি দেখো প্রথমে দান খেলি পাশা প্রথম দান খেলি পাশা শিব শুক্রদানি আজ পাশা খেলবো দুজনে ও গোপী আজ পাশা খেলবো দুজনে আজ পাশা খেলবো দুজনে ও বিয়ে আজ পাশা খেলবো দুজনে এটি দেখো আমার খেলা শেষ কার জয় কার পরাজয় হ্যাঁ তোমার জয় হয়েছে আমার জয় তোমার পরাজয় তাহলে প্রথমে কি বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে এবার চাইবো আর তুমি বাসর ঘরে আমাকে দেবে ঠিক আছে ভাষাগুলো রেখে দিই না না
আমি কি জিনিস চাইবো সেটা তো আমাকে আগে ভাবতে দাও। তারপর এই বাসর ঘরে এমন একটা জিনিস চাইতে হবে বেহুলার কাছে, যেটা দিতে না পারে। সত্যি হয়ে থাকলে দেবে না, আর অসত্যি হয়ে থাকলে দিয়ে দেবে। এই বাসর ঘরে চাই আজকে বেহুলা তোমার কাছে আমি তোমার শ্রুতি সিংহার। হ্যাঁ, এসো এই বাসর ঘরে দান করে তুমি আমার শ্রুতি সিংহার। আমার ছুঁয়ো না, প্রাণের নাথ গো। আমায় ছুঁয়ো না, প্রাণের নাথ গো। নাথ গো, প্রাণের নাথ গো। কেন তোমায় শোভো না সেই কথাটা জানতে পারি? কমল কলিকা পুষ্প আমি মধুহী, ভ্রমণ না যাই স্বামী ওগো করণী। যদি পুষ্প বিকশিত হয় কান্তে, মধুরের সন্ধানে ভ্রমর বসে তাহাতে। কাঁচা কাঁচা দুগ্ধ খেলে জলের সমান, আপিয়ানা খেলুদ্ধ মধু করো পান। আচ্ছা, কাঁচা বেল ডালিম খেলে দন্তে লাগে কষ, আর পাকা বেল ডালিম খেলে মুখ ভরা রস। বাসর ঘরে যে বা পুরুষ স্ত্রীর কাছে মাঙ্গে রতি, সেও পতির হয় নরকে দুর্গতি। বেহুলা এই বাসর ঘরে তুমি তোমার কাছে আলিঙ্গন চাইতে অনেক কথা শুনিয়ে দিলে। আমি উদাহরণ দিলাম। ও তাই, আজ তোমার কাছে শিখতে হবে কি ফল কাঁচা খেতে ভালো, কি ফল পাকা খেতে ভালো। তুমি হয়তো জানো না বেহুলা, একটি নারী জাতিকে একটি ফলের সঙ্গে তুলনা করা হয়। তাই কি ফল খেতে ভালো কাঁচাই জানো? তবে শোনো, ও গো কাঁচা নারী রে, ও গো কাঁচা গুয়া পান, ও গো কাঁচাতে না ফেলে দিয়ে পৌঁছে কাঁচা নারী খেলে কাঁচা গুয়া পান, কাঁচাতে খেলে দিয়ে অমৃতের সমান। নারী জাতি ভালো লাগে যুবতী বয়সে, বৃদ্ধ হয়ে গেলে সেই নারীকে আর ভালো লাগে না। মানে বয়স বেশি হয়ে গেছে, তার বিয়ে হয় না, সারা জীবন আইবুড়ো হয়ে থেকে যায়। তাই কচি কচি নারিকেল খেতে ভালো লাগে, পাকাটা ভালো লাগে না। পানের সঙ্গে কাঁচা পান আর কাঁচা সুপারি একসঙ্গে খাও, তাহলে খুব সুন্দর রস বেরাবে। হ্যাঁ, তাই এসো, আজ তোমার ফুলসজ্জার রাত আমার, দুজনে মিলে আমরা আলিঙ্গন করি। ছোটটি রবিলে বৃক্ষ অতি যত্ন করে, যত্ন থেকে বেযত্ন হলে ডালে ফুলে মরে। মরে যায়? একটি গাছকে লাগাবে যখন হ্যাঁ, যত্ন করছো, করছি। যত্ন করতে করতে দুদিন পরে ছেড়ে দিলে গাছটা কি বেঁচে থাকবে না মরে যাবে? তা অবশ্য মরে যাবে, ঠিক তাহলে যত্ন না করলে। আগে যত্ন করো, তাড়াহুড়োর কি আছে? আমি কি চলে গেছি? আমি তো কোনো অযত্নে রাখিনি তোমায়। আমার তো মনে হয় তোমার একটু অভাব রয়েছে। না 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 বিহুলা, কি সুন্দর তোমার মুখের কথা জানো, দেখে মনে হয় না যে তুমি এত ভালো কথা বলতে জানো। সেজেছো সুন্দর, তুমি দেখে লাগে মহাকালের ফল।
ভিতরে 21টি দেখালো তোমার উপরে ঝলমল। তুমি বাসরে ঘরে বললে আমায় আমি যা চাইবো তুমি তাই দেবে, কিন্তু এখন তুমি না করছো। তার মানে তোমার বাইরেটা ভালো, ভেতরেটা কালো, তোমার মন ভালো নয়। ছোটতে রপিলাম বৃক্ষ, নিত্যে দিলাম জল, সময় হইলে পরে একদিন ঠিক পাইবে ফল। ফল পাবো? যদি না পাই? গাছ লাগাবে আর বলবে এই গাছ আমাকে দুটো ফল দাও, দিয়ে দেবে? না না, ধীরে ধীরে বড় হবে, তারপর তো বড় হতে হতে দেবে। ভাগ্য থাকলে ফল পাবে, ভাগ্য না থাকলে কিছুই পাবে। ও তাই? সব ভাগ্যের দোষ হয় না বেহুলা, কিছু কিছু গাছেরও দোষ হয়। কি গাছের দোষ হয়? বাজার থেকে কাজ নিয়ে আসলাম কিনে, পেঁপে হাইব্রিড, ও বিদেশি। বিদেশি পেঁপেটা। পেঁপে খাবো বলে গাছের গোড়ায় জল দিলাম, সার দিলাম, সবই কিছু দিলাম, বড় হলো গাছ, ফুল হয়ে ঝরে যায়, ফল আর হলো না, আমার ফলও খাওয়া হলো না। আমি গো, তুমি পুরুষ হয়ে পুরুষকে ধিক্ষা দিচ্ছ? না না না, সেই পেঁপে গাছ নারী নয়, সে পুরুষ। যে পেঁপে গাছ নারী দেখবে বড় বড় ফল দেয়, সবকিছুই রয়েছে। দেখবে হংসা রয়েছে, হংসী হ্যাঁ। দেখবে গাভী রয়েছে, গরু, দামড়া, বলদ। আচ্ছা আচ্ছা, তা বুঝলাম। ঠিক পেঁপে যেমন গাছে যেটা ফল দেয় ওটা নারী, আর যেটা ফুল হয়ে ঝরে যায়, যেটা কথা আমাকে উদাহরণ দিলে, সেটা তোমরাই। মানে তুমি নিজেকে ধিক্কারটা দিলে। তাহলে এটাও ঠিক বলেছো বেহুলা, যে নারীর বাচ্চা হয় সেটা নারী, আর যার বাচ্চা হয় না তাকে কি বলে? পুরুষ। কিন্তু স্বামী গো, আজকের দিনটাতে তো আমি না, যতই বলো আমি না। দেবো না। দেখবে এমনও জগতে কোনো নারী রয়েছে, বিয়ে হয়েছে, স্বামী আছে, কিন্তু মা হতে পারেনি, তাকে কি বলে? বাঝি। সেরকম ওই গাছও হয়ে যায় বাঝি গাছ। এটাও তো হতে পারে যে তুমি কোনোদিন মা হতে পারলে না। কিন্তু এই অল্প বয়সে এসব করা ঠিক না। না বেহুলা, আমি তোমার কথা শুনতে চাই না। স্বেচ্ছায় যদি আক্রমণ না করো, আমি জোর করে কেড়ে নেবো। তুমি তো ছেলে, কি জানবে মেয়ের ব্যথা? একটি কথা বলি, এই, তোমার হস্তপদ ভারী স্বামী আমি সহিতে না পারি, আমি নারী শিশুমতির সোয়াশের জালি। তাই? সোয়াশের জালি দেখেছো? কুমড়ো যেটা ধরে আর যেটা লতটা চলে যায় না এগিয়ে বেঁকিয়ে, যেটা মানে সামনের দিকে থাকে, দেখবি কত খিচ্চা ধরনের হয়, ধরলে টুক করে ভেঙে যায়, ঠিক ধরনের আমি সোয়াশের জালি। তাই কি বলতে তুমি না হয় মেরে ফেলতে চাইছো না? না বেহুলা, কিন্তু আজকের দিনে আমি যে কোনো পাগল হয়ে পড়েছি। প্রভু গো, আজকেরই নিশিতে আমার তেল হলুদের গা, নিশি প্রভাত হলে সবই তো তোমার। কি? এই নিশি পার হলে সবে কিছুই আমার। তা হয়তো সত্যি বলেছো বেহুলা, সত্যি বলেছো বেহুলা। শুধুমাত্র আজকের নিশিটাকে অপেক্ষা করলে সারা জীবনে তুমি আমার, আমি তোমার। আর একটি কথা গো, কি? বাসর ঘরে জীবা নারী করে আলিঙ্গন, শাস্ত্রীতে প্রমাণ আছে বিধবার লক্ষ্য। বেহুলা, তাই তোমায় হারিয়ে এই নবীন বয়সে কাঁচা চুলে আমি বিধবা না না না, চাই না। আমি চাই না, আমি চাই না বেহুলা। জানো, হয়তো আজকের দিনে সত্যি ভুল করছিলাম, কিন্তু তোমার কাছে শিখলাম এই বাসরি নারী পুরুষের নিয়ম। জানো বেহুলা, আজ বড্ড ক্ষুধার্ত, তাই দাও না কিছু খেতে, যা খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করে বাসর করি। কোথায় পাবো চালে ডাল, কোথায় পাবো ফল আর জল, কি দিয়ে রন্ধন করে তোমায় করাবো ভাজন? চেয়ে দেখো বাসর ঘরে, এক প্রান্তে রয়েছে ধরন ডালে মঙ্গল চালে, ভটে রয়েছে জল। নারীদের সকাগুলি গরিবে জ্বালা নেই, কনে কনে কন কনে ঘুষুরে জ্বালাবেও না, নানা রকম ফল দিয়ে গরিবে ব্যঞ্জন, পঞ্চকাণ্ড করিবে রন্ধন, রন্ধন করে করাতে পারবে না ভজন। তুমি করো বিশ্রাম, আমি করিব রন্ধন, তারপর তোমায় সেবা দেব। বেশ, নিদ্রায় নিদ্রিত হয়ে গেলে নিদ্রা ভঙ্গ করে আমার ক্ষুধা নিবারণ করে দিও। বেশ। মা মনসা দেবী, সর্বপ্রথমবার স্বামীর জন্য আমি রন্ধন করব, তুমি আমার সহায় থেকো মা। আমি রান্না করিব গো মাতা, তোমার ভরসা। ওগো
করিব জানি আমি একে আমি দর্শন করিলাম। এই নিশীথে যদি আমি লক্ষ্মীধরকে দর্শন না করাতে পারি তাহলে লক্ষ্মীধর অমর হয়ে বেঁচে থাকবে, কোনোদিন চন্দ্রধর আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে না। এই নিশীথে যে করেই হোক লক্ষ্মীধরকে আমাকে দর্শন করাতেই হবে। না 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 না, আমি যে হেরে যাচ্ছি, কি করবো আমি? মনে পড়েছে না দিদি বেদনার কথা। ভগিনী পদ্মাবতী, দিদি এই মুহূর্তে নাক স্মরণ কর, আমি তোর সহায়তা আছি। বেশ দিদি, তাই হবে। এসো দিদি, তুই বোন মিলে নাক স্মরণ করবো। হ্যালো হ্যালো হ্যালো, দুই বোনে যুক্তি করি ভোর রাতে নাক স্মরণ হবে, তাই কৃপা করে একসাথে সঙ্গ দেবে। হরে নাম গগনস্য দেবী নাম নবনারায়ণী, বলি ভক্তি বসি জীবন চলো পাল্লায় ধরো।
স্বর্গের চারটায় এসে পৌঁছায়নি, তাই নিজে হস্তে পদ্মাবতী নাগের আলোতে দেখি মান ভাঙাচ্ছি। আহারে বলে যায় পূর্বের কথা, হঠাৎ হয় যথারে। কোন রাগ যে আমার কাজে সফল করতে পারলো না, কি করবো আমি? মনে পড়েছি বেহুলাকে যে অভিশাপ দিয়েছিলাম, সেই 6 ঘাটির মাঝেই ওরে ওরে বেহুলা তোর অঙ্গের জল আমার পথে পড়লো, তাহলে তোর স্বামী খাইবে সেই বাসর ঘরে কাল ভতঙ্গি। কি করবো? কাল লাগিয়ে থেকে আনতে দিতে হবে, তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে ঢামনাকে স্মরণ করে পাঠিয়ে দেবো সেই কাল লাগিয়ে নিকটে। কোথায় ঢামনা? বলো ঢামনা। বলো মানে পোনা? আশীর্বাদ করি ঢামনা। হঠাৎ করে আমায় দেখেছো মানে? কেন তোমায় স্মরণ করছি জানো ঢামনা? বলো মা বলো। তোমায় যে যেতে হবে সেই কালিয়া নাগিনীকে আনিবার তরে। মা বলো ঢামনা। এত বড় কার্য তুমি আমায় দিয়েছো মা, কেন? কিন্তু কালিয়া নাগিনীকে যদি আমি আনায়ন করতে যাই মা, নিজের মতো দেহ কুলার মতো পোনা আমাকে যে দেখলে একদম টপাস করে ঘিরে নেবে মা। কখনোই না ঢামনা, তোমার কর্ণে আমি কৃষ্ণ নাম তুলে দেব, সেই কৃষ্ণ নাম তুমি জপ করবে, তাহলে কালিয়া নাগিনী তোমায় কোনো ক্ষতি করবে না। এসো। তবে বেশ, দাও 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 দাও। হ্যাঁ ঢামনা, বেশ মা বেশ। আর বিলম্ব করো না, ছুটে যাও তুমি। ঠিক আছে মা, আশীর্বাদ করো তোমার কর্ম সফল করে যাবে, ধামনা তোমার কাছে ফিরে আসতে পারে, এই আশীর্বাদ করো। অবশ্যই ঢামনা। বেশ মা বেশ। যাও, আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও কালিয়া নাগিনীর নিকটে। যাই হোক। নারী আমি গোবিন্দের চরণে রয়েছি, কবে আমার সুদিন আসবে সেই দিন আসবে প্রতিশোধ নেব, তাই তো একাদশীর মতো পালন করেছি। আমি নিঃশ্বাসের অহংকারে আমি হাজার হাজার হস্তি মারি, আহার করি আমি
তাই তো আমি আহার করতে বসবো এখন। কেউ যদি এই কালনাগিনীর সম্মুখে আসে, তাকে আমি আহার করে নেব। তাই তো আমি এখন গোবিন্দের ধ্যানে বসবো। ও গোবিন্দায় নমঃ, চলে এসেছি। গোবিন্দায় নমঃ। তাদের যে বেরিয়ে যাবে, তাকে একবার কোথায় কালিয়া নাগিনী? বুঝিয়াছি আহার সম্মুখে আসিয়াছে আপন মনে, তাই তো আমি ভক্ষণ করিব শান্তি মনে। তুমি আমার সন্তান অস্বীকার করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। সাহস, প্রণাম মাতা। আশীর্বাদ করি কালনাগিনী। ভ্রমণার যে কোনো অপরাধ নেই। আমি যে পাঠিয়েছিলাম তোমাকে আনয়ন করার মা! জন্য। তুমি জানো মা, আমি একাদশী ব্রত পালন করেছি, আমি গোবিন্দের ধ্যান করেছি, আমার ধ্যান ভঙ্গ করেছে এই ভ্রমণা। ভ্রমণা, কালনাগিনী মা, তুমি এসেছো। আজ বড়ই দেখেছো কালনাগিনীকে। একদিন অপমান করে তাড়িয়ে দিয়েছিলে, অষ্টনাগের মধ্যে তুমি কালনাগিনীকে স্থান দাওনি। আজ কিসের কারণে তুমি দেখেছো আমায়? কেন জানো কালনাগিনী, নয়ন ভরা জল নিয়ে, মুখ ভরা ব্যথা নিয়ে তোমায় যে আমি স্মরণ করেছি, তোমায় যে ভ্রমণার সঙ্গে আনয়ন করা হয়েছে। ও নয়ন জল নিয়ে, মুখ ভরা ব্যথা নিয়ে কালনাগিনী একদিন বনে বনে ঘুরেছে, মাগো স্থান দাও। তখন তো তুমি দাওনি মা। বেশ, বলো মা, কি জন্য ডেকেছো? কালনাগিনী, তুমি তো জানো আমি এখনো পর্যন্ত বিশ্বমাতারে বিশ্বপূজিতা হতে পারিনি। কেউ যে আমার দেবীর স্বীকৃতি দেয়নি। সেই চন্দ্রধরের হাতে যদি আমি পুষ্পাঞ্জলি পাই, তাহলে এই ধরার বুকে আমি যে মা মা বলি, আমি সবার ঘরে ঘরে পুজো পাবো। বেশ, চন্দ্রধরকে আমি ভয় দেখিয়ে বলবো মাকে পুজো কর, তাহলে হবে। জানো কেন কালনাগিনী, সেই চন্দ্রধরকে আমিও ভয় দেখিয়েছিলাম। সে যে কখনোই পারেনি আমার চরণে পুষ্পাঞ্জলি দিতে। বেশ কি মা। করেছে জানো কালনাগিনী? কি করেছে মা? সনিকা পুজিলে মনে স্বর্ণ ঘট দিয়া দাম্ভিক চাঁদ সদাগর লাথি মারি বাম পথ আমায় যে বারবার সেই চন্দ্রধর অপমান করে গেছে কালনাগিনী। মা, তুমি এই মুহূর্তে আদেশ দাও, দুরাচার চন্দ্রধরকে আমি এক সময়েই ইহলোক থেকে পরলোকে পাঠিয়ে না দেব। কালনাগিনী, দাঁড়াও। তুমি যদি চন্দ্রধরকে মৃত্যু দাও, তাহলে যে আমি কোনোদিন বিশ্বমাতারে বিশ্বপূজিতা হতে পারবো না, দেবীর স্বীকৃতি পাবো না কালনাগিনী। তাহলে বলো মা, কি করতে হবে আমাকে? তোমায় কেন স্মরণ করা হয়েছে জানো? বলো মা। রয়েছে সাঁওতালি ভূপতি লৌহ বাসর ঘর, লৌহ বাসর ঘর, ওখানে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। তাকে যে তোমায় করতে হবে দংশন। কালনাগিনী, পারবো না মা, পারবো না আমি। কেন কালনাগিনী? কারণ লৌহ বাসর ঘর, দুর্লভ লক্ষিন্দর, তাদের আজকে ঋষি, বড়ই সুমধুর ঋষি মা। আমি সন্তানের জননী, কেমন আমি ধ্বংসিব তারে, পারবো না মা। কালনাগিনী, তুমি কি ভুলে গেছো সেই পূর্বের কথা? পূর্বের কথা? হ্যাঁ মাগো, কোনদিন ভুলবো না, প্রতিশোধ না নেওয়া পর্যন্ত। ওই অনুরোধকে আমি যদি সামনে কোনদিন পাই, তাহলে আমি এক সময় বসিয়ে দেব আমি কত ভয়ঙ্কর নাগিনী। জানো কালনাগিনী, সেই অনুরোধে উৎসাহী হলেও বেহুলা লক্ষিন্দর, মা, তাদেরকে যে আমি দ্বাদশ বছরের জন্য
এই মর্তধামে জন্ম দিয়েছি। বেশ মা, তুমি নিয়ে চলো আমাকে কোথায় সেই দুরাচার অনুরোধ, আমি তাকে বুঝিয়ে দেব। সে আমার ক্ষতি করেছে, তার প্রতিশোধ আমি নিব। বেশ কাল লাগেনি, এসো আর বিলম্ব করো না, তোমায় নিয়ে যাবো আমি সেই রোহবাসর ঘরে। বেশ মা, চলো এসো। সংসারতে নিয়ে চলো আমাকে। স্বামী মোর নিদ্রায় পড়েছে। স্বামী গো, একবার জেগে দেখো, আমি তোমার জন্য রন্ধন করেছি। জীবের আহার অন্ন, মানুষের আহার নিদ্রা, স্পর্শ করে জাগালে আমার অপরাধ হবে। চিৎকার করে ডাক দিলে শাশুড়ি মা জানতে পারলে বলবেন আমি ডাঙ্গুরি গলনি। তাই চন্দন ঘষিয়ে আমি বাটিতে ভরাইলাম, পঞ্চম আঙ্গুলের ছিটা দিয়া প্রভুরে জাগাইলাম। ও প্রভু তুমি জাগো, তুমি জাগো জাগো, প্রভু জাগো, অন্ন হলো ঘর বলো, আমার ব্যঞ্জন হলো বাসি। ওগো ঘন আমরা গাভীর দুধে উড়ে পড়ল মাছি। প্রভু মরি জাগো, মরণেখানা যেন জড়িয়ে আসে, ঘুমিয়ে যেন সইতে পারি না। আমার ঘুম আসে নয়নে, মিশি জাগিব কেমনে। আমার ঘুম আসে নয়নে, মিশি জাগিব কেমনে। সাক্ষী থেকে আকাশ পাতাল, সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে স্বর্গের দেবদেবীগণ, সাক্ষী থেকে পঞ্চ প্রকৃতি। জয় মা মনসা। এসো কালনাগিনী, এসো। মা, চেয়ে দেখো মা। বলো কালনাগিনী। বড় ভয় পাই, তাই তো তুমি ব্যবস্থা করেছো প্রহরা প্রহরীকে তুমি তাড়িয়ে দিবে। বড় চেয়ে দেখো, মহা ঔষধি বৃক্ষ তুমি হরণ করেছো। মাগো, ঈশান করে সীতার সঞ্চার দ্বার রয়েছে, বিশাল দেহ কালনাগিনী প্রবেশ করবে কেমন করে? ওনাকে মানজানি করো, মানজানি করো লাঞ্ছায় বিশ্বহরি। আরে করি ও লাগি নানানো ধরি।
কালনাগিনীকে আমি হারিয়ে ফেলেছি, কালনাগিনী তো দেখতে পাচ্ছি না। তাই তো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে সামনে চালাতে পারো ফিরে দেখবো নাগিনীকে আমি দেখতে পাইছি না। কোথায়? এই তো কালনাগিনীতে শক্তি হয়েছে, আমার রক্তের অংশ থেকে শক্তি তাকে আমি প্রদান করলাম। কালনাগিনী, আমি বড় ক্ষুধার্ত। এই নাও কালনাগিনী, দুধ পান করো। কালনাগিনী, বলো কালনাগিনী। আমি এই মুহূর্তে বাসরে প্রবেশ করি মা। ঈশান কোণে তার সঞ্চার ছিদ্র রয়েছে, তোমার কথা মতো আমি প্রবেশ করলাম। কিন্তু মা, কি হলো তুমি আমায় কালনাগিনী? ছেড়ে যেও না, মরতে ভয় পাই। কালনাগিনী, তুমি ভয় পেও না, তোমার আমি সহায় রয়েছি। কালনাগিনী, তুমি প্রবেশ করো। এই তো আমি প্রবেশ করেছি মা। বলো কালনাগিনী। আমি এত ক্ষুদ্র হয়ে গেছি, তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা কোথায়? দেখো কালনাগিনী, ওরা রয়েছে স্বর্ণ পালঙ্কে, দেখতে ও। পেয়েছো? স্বর্ণ পালনকে আমি কেমন করে উঠবো? হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি পেয়েছি আমি। বেহুলা কেশরাশি ছড়াই রয়েছে, কেশ আকর্ষণ করে আমি সেই স্বর্ণ পালনকে উঠে যাব। না, কি হলো কালনাগিনী? পাগো, বলো। এ কি বিধি আমি? না না, পারবো না, আমি ভুলে যাবো প্রতিশোধ নিতে। বলি মাতা, মাতা গো, আমি কেমন শুনো শুনো মাতা নাগের জননী বলি মাতা। কালনাগিনী, একটু বলছো তুমি? নদীর পাশে থাকে যেমন বিনোদনার গান। আবার ক্ষমা করে দাও, আমি পারবো না। কালনাগিনী, তুমি কেন পারবে না তাকে দংশন করতে? আর জানো, তার রূপ দেখে আমার মাতৃত্বের হৃদয় কেঁপে উঠেছে। কালী, মা, প্রকৃতরে সার্বাঙ্গ পবিত্র রয়েছে, তোমাকে অপবিত্র করতে হবে। বেদের আগে প্রতিদিন দাও, তাই তো আর সেই প্রদীপে দুঃসর্গকে ছিটিয়ে দাও। বিশ্রাম করো। বেশ। মশা তৈরি করে ছাড়তে বিশ্বহরি পাশ্বরে। ওই নাগিনী কান্দে, কান্দে রে নাগিনী, শিহরে বসিয়া ওরে নাগিনী কান্দে। বাগানোটা মস্তক দেখি ওনা নারীকে ওরে এসোখানি দেখি বাগানে বাড়িয়া চালে কালন জগৎ দেখি বাগানে তোমাকে তো
আজকে মতো সমাপ্তি। আগামীকাল লক্ষিন্দরীর বিলা, বেহুলার বিলা, সনেকা রানীর বিলা, নয়নজলি বুক ভাসানো জল, চাঁদের বিলা। পরবর্তী পালা চলে যাবো আবার চাপাতলার বার। জয় গোবিন্দ রে হরি। হরি